ওয়াইস আল করনির সেই চক্ষু নাই, কিন্তু ওয়াইস আল করনি আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আর মন চাইছে ইয়া ওয়াইস আল করনি আমার নবীকে দেখার জন্য রওনা হয়ে গেল। আমার নবীজির বাড়িতে আইসা সালাম দিতে লাগলো, এই বাড়িতে কে আছো গো? বাড়ির মধ্যে কে আছে? আমার নবী আসেনি, আমার রাহমাতুল লিল আলামিন আসি। আমার নবীর আমি বড় ভালোবাসি। এই বাড়ির ভিতরে শুধু আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, আপনি কে গো? আপনাকে তো চিনলাম না, কিন্তু আমার নবী তো আজকে বাড়িতে নাই। ওয়াইস আল করনি চোখের পানিগুলো ছেড়ে দিলাম, কারণ তার ভালোবাসার মানুষরা আইসা বাড়িতে পাইছে না। কথা কোন ঠিক কিনা? বাড়িতে না পাওয়ার কারণে ওয়াইস আল করনি কান্তি শুরু করতে লাগলো। আস্তে আস্তে করে কোনো কথা বলে নাই, বাড়ির দিকে আবার রওনা হয়ে গেল। আমার নবী, আপনার নবী দিনের কাজ ছাইরা উম্মতদেরকে কালিমার দাওয়াত দিয়া আমার নবীজির কাজ কমপ্লিট হয়ে গেল। আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে আসলো। আমার নবীর বাড়ির মধ্যে আমার নবীর পাও মুবারক তার লাগার সাথে সাথে আমার নবী ডাক দিয়ে কই, আয়েশা গো, আমার মন বলতেছে আমার ওয়াইস আল করনির গন্ধ আমি রাসূলের নাকের মধ্যে লাইগা গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। জিন্দাবাদ জিন্দাবাদ। বাইরা বন্ধুরা, বাবা জিরারে আমার ওয়াইস আল করনি চলে গেল, কিন্তু দেখেন আমার নবী ওয়াইস করনি যে বাড়ির মধ্যে আইসা গেছে, আমার নবীজি জানলো কেমনে? চিল্লা কি সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ।